নমস্কার বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। এখনও অনেক দিদিভাইরা ঘরে বসে ভাবছেন যে পিঠা কিভাবে তৈরি করব। হাতের কাছে পিঠার শাঁস নেই, এমনকি কোনো রকম চালের গুঁড়ো, আটা, ময়দা কিছুই নেই। তো তারা অবশ্যই এই রেসিপিটা একবার দেখে এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত নরম সফট পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলার দরকার পড়ে না। পিঠার শাঁস, আটা, ময়দা, চালের গুঁড়ো কিছুই লাগবে না। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এরকম সুন্দর ছিদ্রযুক্ত পিঠাগুলো কিন্তু খুব সহজে তৈরি করা যাবে। তো চলো, এই পিঠাগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে সুজিটা কিন্তু সবসময় হাতের কাছে পাওয়া যায়। 1 বাটি সুজি নিলাম, একটা বড় বাটি নিয়ে হালকা একটু গরম জল, মানে 1 বাটি সুজির সাথে 1 বাটি জলই দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। ঢেকে রাখলে সুজিগুলো খুব সুন্দর নরম হবে, সফট হবে। তো 5-7 মিনিট ঢেকে রাখলেই কিন্তু হালকা গরম জল দেওয়ার জন্য সুজিগুলো খুব সহজে কিন্তু নরম হয়ে যায়। তো দেখো, আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে এসে সুজিগুলো দেখো কতটা জলও সোপ করে গেছে আর নরম হয়ে গেছে। এইবার একটা মিক্সি জার নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এই পিঠাগুলো আমি আজকে তৈরি করব নারকেল কোড়া দিয়ে। 2 চামচ নারকেল কোড়া দিলাম, একটু স্বাদ মতন 1 চামচ চিনি দিলাম। হালকা একটু মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এইভাবে তৈরি করলে এই পিঠাগুলো খেতে কিন্তু কিছুই লাগে না। গরম গরম যে কয়টা পিঠে তোমরা খেয়ে নেবে, তোমরা বুঝতেই পারবে না এত মজার লাগে এই পিঠাগুলো এইভাবে তৈরি করলে। তো দেখো, তোমরা যদি খেজুরের গুড় কিংবা দুধে ভিজিয়ে খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা না দিলেও চলে, সেটা তোমাদের পছন্দের। তো এইবার আমি একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করেছি। রেডি করে একটা বাটিতে ঢেলে নিয়ে এখানে স্বাদ মতো লবণ, 1 চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। কোনো রকম বেকিং সোডা নয় কিন্তু। বেকিং পাউডারটা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে। তাহলে অনেক সুন্দর ফুলকো এবং নরম সফট ছিদ্রযুক্ত পিঠাগুলো কিন্তু তৈরি হবে। তো দেখো, আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে। ফেটিয়ে নিলে এই ফেটানোটা অবশ্যই কিন্তু ভালো করে ফেটাবে, তাহলেই পিঠাগুলো বেশি ভালো হবে। তো আমার ফেটানো রেডি। এইবার আমি চামচটাকে তুলে একটা গোল হাতা নিয়ে নিয়েছি। হাতাটাকে দেখো, ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এর ঘনত্বটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কতটা মানে কীরকম ঘনত্ব রেখেছে। এখানে কিন্তু 1 বাটি সুজির সঙ্গে শুধু 1 বাটি জলই দিয়েছি, আর কিছুই দিইনি। তোমরা চাইলে একটু দুধও কিন্তু এখানে অ্যাড করতে পারো, ওই জলের পরিমাণের অনুযায়ী 1 বাটি দেবে, হাফ বাটি দুধ কিংবা হাফ বাটি জলও দিতে পারো। তো এইবার উনানে কড়াই বসিয়ে একটু কড়াইটাকে হালকা গরম করে আমি তেল ব্রাশ করে এগুলোকে 1 হাতা করে এইভাবে দেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ঢেকে রাখবো। ঢাকাটা কিন্তু অবশ্যই এমনভাবে ঢাকবে কোনো রকম যেন হাওয়া না বেরোয়, এটা অবশ্যই খেয়াল করবে। তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে এরকম ঢেকে রাখলেই দেখো এরকম অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো পিঠাগুলো কত সহজে তৈরি হয়ে গেল। এই পিঠা খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। যারা এইভাবে তৈরি করেছো তারা তো জানো, আর যারা তৈরি করোনি এই সংক্রান্তিতে বসে বসে ঘরে বসে ভাবছো, তারা না ভেবে এই ছোট্ট রেসিপিটা দেখে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে। অনেক মজা করে খেতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। পিঠার সাহায্যে ঝামেলা নেই, চালের গুঁড়ো, আটা, ময়দা কিছুই লাগবে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলো তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে। দেখো কত সুন্দর লোভনীয় পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো সারাদিন রেখে দিলেও বন্ধুরা একই রকম নরম থাকে, সফট থাকে। এগুলো খেজুরের গুড় কিংবা দুধে ভিজিয়েও কিন্তু তোমরা খেতে পারো, যেমন তোমাদের পছন্দের। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা পাশে আছো, সবসময় আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকার, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না, এটাই যা। তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি যখনই সময় পাই তোমাদের কাজ করতে করতেও তোমাদের রেসিপিগুলো দেখতে থাকি। তো অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব সবসময় যতটা সময় পাই। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।